দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প পঞ্চমুণ্ড। বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম সালদা। গ্রামের এক প্রান্তে পুরনো শ্মশানঘাট। দিনে জায়গাটা নিরিবিলি, কিন্তু সূর্য ডুবলেই সেখানে কুকুরেও যায় না। কারণ ওখানে আছে একটা জিনিস। শ্মশানের মাঝখানে অর্ধেক মাটির নিচে ঢুকে থাকা পাথরের আসন, গোল, চওড়া, চারিপাশে বটগাছের ঝুড়ি নেমে এসেছে। আর লোকজন বলে ওটা নাকি পঞ্চমুণ্ডির আসন, মানে 5টি খুলি পুঁতে তার ওপর সাধনা করা হয়েছিল। কেউ জানে না কাকে ডাকা হয়েছিল, কিন্তু গ্রামের বুড়োরা বলে ওটা আসন না, ওটা দরজা। কলকাতা থেকে এসেছে অদ্রিজা, পিএইচডি করছে লোকবিশ্বাস আর তন্ত্রচর্চা নিয়ে। গ্রামে এসেছে গবেষণার জন্য। ও এসব ভূতের গল্প বলে উড়িয়ে দেয়। গ্রামের স্কুল শিক্ষক বিমলবাবু সাবধান করলেও সে শোনে না। মা, শ্মশানের দিকটা সন্ধ্যের পর যাস না। অদ্রিজা হেসে বলল, স্যার, আমি ভূতে বিশ্বাস করি না, আমি গবেষণা করি। বিমলবাবু চুপ করে গেলেন, শুধু বললেন, বিশ্বাস না করলেও ওরা আছে। বিকালে অদ্রিজা একাই গেল শ্মশানের দিকে। ঝিরে ঝিরে হাওয়া, শুকনো পাতা উঠছে, বাতাসে পোড়া কাঠ আর ছায়ের গন্ধ। সে আসনটা দেখল, পাথরের গোল চাতাল, চারিদিকে হালকা খোঁড়াখড়ির দাগ, মাঝখানে লালচে দাগ, যেন বহু বছর আগের আগুন। অদ্রিজা ছবি তুলতে গেল। ক্যামেরা স্ক্রিনে জুম করে দেখে সে থমকে গেল। পাথরের ওপর 5টা গোল চিহ্ন, যেন 5টা মাথার খুলি বসানো ছিল এক সময়। আর ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, বসে পড়ো এর ওপর। সে দূরে তাকালো, কেউ নেই। ভয় না পেয়ে অদ্রিজা উল্টে উত্তেজিত হলো। অডিটরি হ্যালুসিনেশন, নিজেকেই বলল সে। সে গিয়ে বসে পড়ল পাথরের আসনের ওপর। মাটির নিচে যেন কাঁপুনি। হাওয়া ঠান্ডা হয়ে গেল আচমকা। তার চোখের সামনে হালকা অন্ধকার নেমে এলো, আর সে দেখল শ্মশানটা আগের মতো নেই। চারিদিকে আগুন জ্বলছে, মন্ত্রপাঠের শব্দ। সামনে দাঁড়িয়ে আছে একটা কালী সাধক, গায়ে ছাই, কপালে রক্তের তিলক। তার সামনে ওই একই আসন, 5টা আসল খুলি রাখা। সাধক চোখ তুলে তাকালো সরাসরি অদ্রিজার দিকে আর হাসল। সে অদ্রিজাকে দেখছে। হঠাৎ অদ্রিজা নিজের শরীরে তীব্র ব্যথা অনুভব করল। মনে হলো কেউ তার মাথার খুলি চেপে ধরেছে। সাধক মন্ত্র পড়ছে, পঞ্চমুণ্ডে স্থাপায়ামি। এক এক করে খুলিগুলো জ্বলতে শুরু করলো। অদ্রিজা বুঝল সে শুধু দৃশ্য দেখছে না, তার উপস্থিতি ও সাধনার অংশ হয়ে গেছে। হঠাৎ তার কানে আবার সে ফিসফিস, 5টা মাথা লাগবে, একটা তো এসে গেছে। তার পায়ের নিচে পাথর নরম হয়ে যাচ্ছে, যেন মাটি তাকে টেনে নিয়ে যাচ্ছে। গ্রামের সেই রাতেই ঝড় উঠল। বিমলবাবু দূর থেকে শ্মশানের দিকে লাল আভা দেখলেন। পরের দিন সকালে লোকজন গিয়ে দেখল পাথরের আসনের ওপর অদ্রিজার ক্যামেরা পড়ে আছে। মাটিতে 5টা গোল দাগ, নতুন করে খোঁড়া, কিন্তু অদ্রিজা নেই।
আর সেই দিন থেকে গ্রামে নতুন কথা ছড়ালো, আগে নাকি ওটা ছিল পঞ্চমুণ্ডির আসন, এখন সেটা হয়েছে ষষ্ঠ মুণ্ডির আসন। কারণ মাঝরাতে মাঝে মাঝে শোনা যায় এক মেয়ের গলা, আর একজন বাকি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।